Hello, everyone. I hope you're doing good. So, today I'm here to explain you a poem from your General English, class 12. This poem is included both in the Assam State Board as well as the CBSE. This poem is very interesting, and it is especially interesting because while studying this poem, you will see parallels of what we are going through currently. Also, I would like to tell you that today, based upon your feedback that I have received, I will try to explain your poem in two languages, that is Bengali and English. Many of you have suggested that I also use Bengali so that you can be able to understand it. I have not been doing so because I have often felt that using a vernacular language to explain English or using any other language to explain any other language is actually not a good thing to do, because when a teacher speaks, you not only learn from what the teacher explains you, you also learn from how the way the teacher speaks, what the teacher speaks, the words the teacher uses. Personally, that is why I don't feel that explaining something in vernacular is a good idea. But still, since you are saying that you need it, for your sake, I'm giving it a try today. I will request you to please subscribe to the channel and leave your suggestions on the comment box so that I can improve or change the way I make these videos for your benefit. So without wasting any more time, come, let's look at the poem. So let us begin to read the poem and try to understand the poem. তো আজকের যে কবিতাটা আমরা আজকে দেখব, সেই কবিতার নাম হচ্ছে কিপিং কোয়াইট। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ কিপিং কোয়াইট। কবিতার নাম যেটা কিপিং কোয়াইট, এটার মানেটা খুব সিম্পল। কিপিং কোয়াইট মানে হচ্ছে চুপ করে বসে থাকা। আর দ্য নেম অফ দ্য পোয়েট ইজ পাবলো নেরুদা। আর কবিতাটা মূল বিষয়টা কি? কবিতার মূল বিষয়টা হচ্ছে যে কবি আমাদেরকে বলছেন যে একটু সময়ের জন্য আমরা যেন চুপ করে বসে থাকি। বাস এটাই হচ্ছে এই কবিতাটার মূল বিষয়বস্তু, যে একটু একটু সময়ের জন্য আমরা চুপ করে যেন বসে থাকি। এবারে চুপ করে বসে থাকবো কেন? চুপ করে বসে থাকলে কি হবে? কবি কেন আমাদেরকে চুপ করে বসে থাকতে বলছেন? সেইগুলো বিষয় আমরা দেখে নেব এখানে। So before we proceed any further, let us try and get a little bit look into the life of Pablo Neruda, or just let us get to know the poet. লেখক পরিচিতিটা একটু বলে নেই। পাবলো নেরুদা, তার আসল নামটা হচ্ছে রিকার্ডো এলিসার নেফতালি রায়েস বসালতো। এটা হচ্ছে তার পুরো নাম। তো তাকে অবশ্য আমরা তার যে ছদ্মনাম পাবলো নেরুদা, যে নামটি তিনি তার সাহিত্য যে সাহিত্য তিনি লিখেছেন, যে কবিতাগুলো তিনি লিখে গেছেন, সেই কবিতাগুলোতে তিনি তার ছদ্মনামটি ব্যবহার করে থাকেন, পাবলো নেরুদা। আর পাবলো নেরুদা নামেই আমরা তাকে চিনি। So Pablo Neruda, he also won the Nobel Prize for Literature in 1971. He's a very well-known poet. He's the national poet of Chile, which is a country, Chile, and he's a Chilean poet basically. So এবার কবিতাটি, what is it about? কবিতাটি কিসের ব্যাপারে? আমি আগেও বলেছিলাম যে কবিতাটা হচ্ছে যে কবি আমাদেরকে কবিতাটা বলেন যে আমি চাই যে আমি গুনবো 1 থেকে 12 পর্যন্ত গুনবো, আর তোমরা সবাই চুপ করে বসে থাকো। সো কবিতাটা আমরা পড়বো নিশ্চয়, কিন্তু কবিতাটা ডিটেলসে পড়ার আগে আমরা একটু বেসিকটা দেখে নেই আসলে কবিতাটা কি বলতে চাইছেন। আমরা আমাদের জীবনে বড় ব্যস্ত, খুব ব্যস্ত থাকি আমরা। কিসে ব্যস্ত? নিজেরাই ভেবে দেখো আমরা কিসে ব্যস্ত। ছাত্র হিসাবে তোমরা পড়াশোনায় ব্যস্ত। আর পড়াশোনায় কেন ব্যস্ত? এই ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি আমরা কিসে ব্যস্ত? এক কথায় আমরা বড় ব্যস্ত, সবকিছু আরো বেশি চাই, আরো বেশি চাই। সো ছাত্র হিসাবে আমাদের মার্কস বেশি চাই। যদি কেউ কোনো ইন্ডাস্ট্রি থাকে, তাদের তো ইন্ডাস্ট্রিতে যেসব জিনিস উৎপাদন করা হয়, প্রোডাকশন করা হয়, সে প্রোডাকশন আমরা বাড়াতে চাই, বেশি চাই। আমাদের যে জীবনের যে প্রাপ্তি, আমাদের অ্যাচিভমেন্টস, যেগুলো প্রাইজ হোক বা নাম হোক, খ্যাতি হোক, যাই হোক, সেই অ্যাচিভমেন্টস গুলোকে আমরা আরো বেশি বেশি চাই। আমরা যদি ব্যবসা বাণিজ্য থাকি তাহলে আমাদের প্রফিট বেশি চাই। সবকিছু আমাদের জীবনে আমরা এক
একটা জিনিসই করতে ব্যস্ত, জীবনে আমরা ব্যস্ত, খুব ব্যস্ত। আর কি করতে ব্যস্ত? আমরা শুধু ম্যাক্সিমাইজ করতে ব্যস্ত, আরো বাড়ুক, আরো বাড়ুক। তো বড় ব্যস্ত আমরা জীবনে। আর এই ব্যস্ততার ফলে কি হয়? এই ব্যস্ততা আসলে it comes at a terrible price. এই ব্যস্ততার জন্য আমাদের খুবই বড় আমাদেরকে কম্পেনসেশন দিতে হয়। এটার বিনিময়ে আমাদেরকে অনেক বড় আমাদেরকে কম্পেনসেশন দিতে হয়। আর কিভাবে কম্পেনসেশন আমাদেরকে দিতে হয় দেখো, এত ব্যস্ততার মাঝে আমাদের কাছে আমাদের পরিবারের জন্য, বন্ধু-বান্ধবের জন্য, পাড়া প্রতিবেশীদের জন্য সময় নেই আমাদের হাতে। আমরা এই ব্যস্ততার মাঝে কি করছি? আমাদের সব নাম, যশ, আমাদের প্রোডাকশন বলো, এসব বাড়াতে গিয়ে আমরা কি করছি? গাছপালা এবং প্রাণী যেগুলো আছে পৃথিবীতে, আ এগুলোর ক্ষতি করে বেড়াচ্ছি। আমরা নিজেকেও বড় ক্ষতি করছি। তো এই যে আমাদের ব্যস্ততা যেগুলো আছে, আমি আগেও বলেছিলাম জীবনে আমরা খুব ব্যস্ত। সবকিছু বাড়াতে ব্যস্ত। এই যে ব্যস্ততা, এই ব্যস্ততাটার ফলে আমাদের অনেক জিনিসের ক্ষতি হয়ে যাচ্ছে। আমাদের সময় নেই, বন্ধু-বান্ধবের জন্য সময় নেই, পাড়া-প্রতিবেশীর জন্য সময় নেই। পরিবারের লোকজনদের সাথে সময় দেওয়ার মতো সময় নেই আমাদের কাছে। গাছপালা, প্রাণ সেগুলো ক্ষতি করে বেড়াচ্ছি, নিজেদেরও ক্ষতি করছি। এখন কি ক্ষতি করছি, কেমন ক্ষতি করছি? We shall see that when we discuss the poem in detail. এবার আমরা এগুলো কেন করি? অ্যাকচুয়ালি এই যে আরো বেশি হোক, আরো বেশি হোক, আমরা করে যাচ্ছি, লড়ে যাচ্ছি, এসব আমরা কেন করছি? আমরা মূলত এ সমস্ত করছি কারণ জীবন সম্বন্ধে আমাদের ধারণাটা, আমরা একটা ভুল ধারণা নিয়ে আছি। তার মানে আমরা এতক্ষণ কি দেখলাম? আমরা দেখলাম যে জীবনে আমরা বড় ব্যস্ত। আর ব্যস্ততাটার ফলে আমাদের অনেক ক্ষতিও হচ্ছে। এই ধরনের ব্যস্ততার ফলে আমাদের বড় ক্ষতি হচ্ছে। আর এই ব্যস্ততাটা ক্ষতি হচ্ছে তো আমরা করি কেন? আমরা করি কারণ জীবন সম্বন্ধে আমাদের যে ধারণাটা, সেই ধারণাটাই ভুল। আমরা ভাবি যে জীবন মানে কি? জীবন মানে হচ্ছে ইটস মেকিং আওয়ার প্রেজেন্স ফেল্ট, মানে আমরা যে আছি, আমি যে আছি সেটা সবাইকে বোঝাতে হবে যে আমি আছি। সবাইকে ওভার পাওয়ার করে যেতে হবে। অন্যের উপরে আমাদের যে পাওয়ার খাটিয়ে চলতে হবে। তাইলেই আমি আছি। হুম, তাইলেই বলতে পারো যে জীবনে আমি সফল। খুব দেখাতে হবে যে আমি বড় ব্যস্ত, আমি খুব অ্যাক্টিভ, আমি খুব বিজি। আর আমরা কি করছি? কনস্ট্যান্টলি আমাদের চারিপাশে আমরা যুদ্ধ হোক, অশান্তি হোক, সেগুলো আমরা কি করছি? এগুলো আমরা বানিয়েও তুলছি। আর ওগুলোতে জিততেও হবে আমাদেরকে, লড়তে হবে আর জিততেও হবে। আর আরেকটা ব্যাপারটা কি, কেন আমরা এসব করি? আমরা করি কারণ এটা হচ্ছে খুব ইম্পোর্টেন্ট একটা পয়েন্ট। আমরা এই সমস্ত জিনিস এজন্য করছি কারণ আমরা ভাবি যে আমরা আমাদের যেগুলো দরকার, সেই দরকারগুলোকে আমরা মেটাবার জন্য এত সমস্ত আমাদের ব্যস্ততা। আমার কাছে টাকা নেই, আমি টাকা চাই, যার জন্য ব্যস্ততা। আমার মার্কস যাতে বেশি আসুক আমার জীবনে, যাতে আমি উন্নতি করতে পারি, এটা আমার দরকার, তাই আমি এত ব্যস্ত। যে ইন্ডাস্ট্রির মালিক সে হয়তো ভাবছে যে আমি যদি আরো বানাই, সে যদি কোনো ধরে নাও বিস্কিট বানায়, সে ভাবছে যে আমি যদি আরো বেশি করে বিস্কিট বানাই, আরো বেশি করে বিক্রি করতে পারবো, তাইলেই আমার আরো বেশি প্রফিট হবে। তাইলে তাই আমি আরো বেশি যাতে ওই বিস্কিটটা বানাই। তো মনে হচ্ছে যে আমরা বোধহয় আমাদের যেগুলো দরকার আছে, সেই দরকারগুলোকে মিটিয়ে নেওয়ার বা দরকারগুলোকে আমরা যাতে হাতের মুঠোয় পাই, সেই আ সেই কারণেই হয়তো আমরা এত ব্যস্ত। কিন্তু আসলে তা নয়। আমরা আমাদের দরকার মেটাবার জন্য কিন্তু ব্যস্ত নয়। যদি আমরা আমাদের দরকার মেটাবার জন্য ব্যস্ত থাকতাম শুধু, তাহলে কোনো অসুবিধা ছিল না। আসলে আমরা আমাদের লালচ মেটাবার জন্য, লালচের জন্য আমরা এই এত ব্যস্ততা। একটু টাকা চাই, কতটুক টাকা চাই? সেই চাওয়ার কোনো শেষ নেই। মার্কস চাই, কতটুক চাই? সেটার কোনো শেষ নেই। জীবনে আমার নাম যশ লাগে, কতটুক লাগে? সেটার কোনো শেষ নেই। সো উই আর বেসিক্যালি স্যাটিসফাইং আওয়ার গ্রিডস, আমাদের লালচ যেটা, উই আর বেসিক্যালি আমরা কি করছি? উই আর ট্রাইং টু স্যাটিসফাই আওয়ার গ্রিডস হুইচ উই কল আওয়ার নিডস। তো আমাদের লালচগুলোকে আমরা বলছি না এটা আমার দরকার। আর ওই ও ওটা যখন আমরা করতে যাই, তখনই আমাদের সামনে এগুলো সমস্যা হয় যে দরকার ছিল, যে দরকার আমার একটা কোম্পানি বানানোর। ঠিক আছে বানাও। কিন্তু আমার
একটা কোম্পানি বানিয়ে আমার হচ্ছে না, আমার 7টা কোম্পানি চাই। তো তখনই কি হচ্ছে, আমরা প্রকৃতিকে, নেচারকে আমরা নষ্ট করছি, সব ক্ষতি নিজেদেরও করছি, নিজেদের স্বাস্থ্যেরও ক্ষতি করছি। যে পাড়ায় বন্ধু বান্ধব, যেটা আগে বলেছিলাম, সময় নেই আমাদের হাতে। তো বিষয়টা কি, আমরা বড় ব্যস্ত, আমরা এই ব্যস্ততা, এত ব্যস্ততা আমাদের, যে এই ব্যস্ততা আমরা অনেকের ক্ষতি করছি, অন্যের তো ক্ষতি করছি বটে, আমরা নিজেদেরও ক্ষতি করে বেড়াচ্ছি। আর এই ক্ষতিটা আমরা করছি কারণ আমাদের জীবন সম্বন্ধে আমাদের যে ধারণা, সেই ধারণাটাই ভুল। আমরা ভাবি যে জীবনের মধ্যে খুব ব্যস্ততা দেখালেই বোধহয় জীবন, আসলে তা নয়। সেই জীবন সম্বন্ধে আমাদের ধারণাটা ভুল। আর লালচ, যে লালচগুলোকে আমরা হাতের মুঠোয় করে নিতে চাইছি, আর বলছি বারবার যে না, এটা তো আমার দরকার, দরকারকে আমি মেটাবার জন্য এই সমস্ত করছি। সো তাহলে যদি জীবন সম্বন্ধে আমাদের ধারণাটা ভুল হয়ে থাকে, তাহলে জীবনটা আসলে কি? কবি বলছেন যে নেচার বা প্রকৃতি আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে জীবন আসলে কি আর কেমনটা হওয়া উচিত। জীবন আসলে যে কনস্ট্যান্টলি আমি একটা বিশাল আমি হট্টগোল করে যাই, হ্যাঁ, বা আমি কাজ করেই চলছি, এটার নাম জীবন নয়। এটার কিন্তু নাম জীবন নয়। কারণ প্রকৃতি আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, আমি যখন আমরা কবিতাটা ডিটেলসে দেখবো, তখন দেখবো প্রকৃতি আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে যখন আমি দেখছি যে এখানে কোনো নড়াচড়া নেই, এখানে কোনো শব্দ নেই, এখানে কোনো হট্টগোল নেই, এখানে কোনো যুদ্ধ নেই, দুজনের মধ্যে মারামারি নেই, এটার মানে এটা নয় যে জীবন নেই। জীবন তখনও থাকতে পারে যখন চোখের সামনে কিছু দেখা যাচ্ছে না, তখনও নিস্তব যখন সবকিছু, তখনও কিন্তু জীবন কিন্তু তখনও চলছে। আর শুধু যে হট্টগোল আর যুদ্ধ করলেই জীবন, এটা নয়। প্রকৃতি আমাদেরকে এই শিক্ষা দেয়, আর এই শিক্ষাটা আমরা নিয়ে নিতে পারছি না, বুঝে নিতে পারছি না। আর কবি বলছেন, এই কবিতায় কবি বলছেন যে আমরা যখন চুপ করে থাকবো একটু সময়, তখনই আমরা এই সমস্ত জিনিস উপলব্ধি করতে পারবো, বুঝতে পারবো। আর তখন আমাদের জীবনের, আমাদেরও লাভ হবে আর অন্যেরও লাভ হবে। সো এই জিনিসটুকু বুঝতে, এই যে জীবন, জীবন যে হট্টগোল আর যুদ্ধ করে যাওয়ার নামই যে জীবন নয়, সেই জিনিসটা আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা একটু সময়ের জন্য চুপ করে বসে থাকতে পারবো। আর সেই চুপ করে বসে থাকলে কি হবে? যখন চুপ করে বসে থাকবো, আমাদের হাতে সময় থাকবে, যখন সময় থাকবে আমরা চিন্তা করতে পারবো, নিজেকে একটু নিজেদের মধ্যে খতিয়ে দেখতে পারবো যে আমরা আসলে কি করে বেড়াচ্ছি, হোয়াট আর উই ডুইং, হোয়াট আর উই বিজি ডুইং। সেটা আমরা বুঝতে পারবো তখনই যখন এই যে দৈনন্দিন জীবনের যে হট্টগোল আছে, দৈনন্দিন জীবনের যে আমাদের এই ব্যস্ততা আছে, এটা থেকে যখন আমরা একটু বিরতি নিতে পারবো, when we pause for a moment, যখন একটু বিরতি নিতে পারবো, when we take a break, তখন ওই সময় আমরা এই সমস্ত জিনিস ভেবে নিতে পারবো, বুঝে নিতে পারবো। তো চলো এবার আমরা সেই কবিতাটা পড়ে নিই। তো তোমাদের বইটাও তোমরা যদি খুলে নাও তোমাদের সামনে, তাহলে ভালো হবে, তোমরা বুঝে নিতে পারবে, একবার বুঝেও চলে গেলে কবিতাটা। তো কবি বলছেন, আর এটা হচ্ছে কবিতাটা: নাও উই উইল কাউন্ট টু 12 and we will all keep still। বলছেন আমরা এখন 12 পর্যন্ত গুনবো, আর গুনে কি হবে? We will keep still, we will count to 12, 12 পর্যন্ত গুনবো, and we will keep still, আমরা নড়াচড়া করবো না, চুপ করে বসে থাকবো। For once on the face of the earth, let us not speak in any language। একবারের জন্য আমরা পৃথিবীর বুকে যেন কোনো ভাষায় কথা না বলি। For once on the face of the earth, let's not speak in any language। একবারের জন্য, অন্তত একবারের জন্য পৃথিবীর বুকে আমরা যেন কোনো ভাষায় কথা না বলি। সে ফ্রেঞ্চ হোক, বাংলা হোক, ইংলিশ হোক, কোনো ভাষায় কথা বলার দরকার নেই। Let's stop for 1 second and not move our arms so much। বড় সুন্দর বলেছেন যে একটা ক্ষণের জন্য, 1 সেকেন্ডের জন্য আমরা সবকিছু বন্ধ করে দিই। আর এই যে আমরা আমাদের হাতটা নাড়িয়ে চাড়িয়ে কথা বলতে থাকি সব সময়, বা কি করি আমরা, হাত নাড়ানো মানে এটাও বোঝাচ্ছেন কবি যে আমরা যে ব্যস্ততা, আমরা এই করছি সেই করছি, এগুলো 1 সেকেন্ডের জন্য আমরা এটাও না করি। তার মানে কবি কি বলছেন যে আমরা চলো 12 পর্যন্ত গুনে যাই, 1 2 3 4 করে 12 পর্যন্ত গুনে যাই, আমরা সব চুপ করে বসে থাকি, একবারের জন্য পৃথিবীর বুকে কোনো ভাষায় কথা না বলি। 1 সেকেন্ডের জন্য আমরা যেন আমাদের
সমস্ত নড়াচড়া সব বন্ধ করে চুপ করে আর একদম কোনো শরীরের যে মুভমেন্ট আছে কিছু না করে চুপ করে নিস্তব্ধ হয়ে চুপ করে বসে থাকি। এভাবে বসে থাকলে কেমন লাগবে? It would be an exotic moment, exotic, peculiarly beautiful. তো এভাবে যদি আমরা করতে পারি তাহলে সেই মুহূর্তটা এক দারুণ সুন্দর মজার এক মুহূর্ত হবে। কি থাকবে না তাতে? যেটা বুঝতেই পারছো যা থাকবে না, কি থাকবে না? হ্যাঁ, যার ভাবছো সেটাই। যদি আমরা এভাবে চুপ করে বসে থাকি, that moment will be without rush, without engines. We would all be together in a sudden strangeness. বলছেন যে সেই যদি আমরা এভাবে চুপ করে বসে থাকতে পারি, তাহলে ওই মুহূর্তটাতে কি দেখবো আমরা? আমরা দেখবো সেখানে কোনো হট্টগোল নেই, খুব ওই যে আমরা ব্যস্ততা, সেই ব্যস্ততা নেই, এই চলে যাবো, এই করে নেবো, এক্ষুনি করে নেবো, সেই ব্যস্ততাটা থাকবে না। এই যে আমরা যত ধরনের যন্ত্রপাতি বানিয়েছি, ইঞ্জিনস বলতে যত সমস্ত যন্ত্র আছে, সে কোনো কারখানার ইঞ্জিন হোক, গাড়ি ঘোড়ার শব্দের আওয়াজ হোক, সেগুলো থাকবে না। থাকবে না সেখানে কোনো ধরনের হট্টগোল থাকবে না। আর এই যে হঠাৎ করে যে আমাদের সামনে এক অদ্ভুত সৌন্দর্য, সাডেন স্ট্রেঞ্জনেস, যে এক অদ্ভুত হঠাৎ করে একটা যে অদ্ভুত মুহূর্ত আসবে, সেই অদ্ভুত মুহূর্ত হবে এটা, যদি আমরা এক মুহূর্তের জন্য কবির কথাটা মেনে নিই। কবি কি বলছেন? কবি বলছেন যে চুপ করে বসে থাকার কথা। সেই চুপ করে যদি আমরা একটু নিস্তব্ধ হয়ে হাত পা না নাড়িয়ে কিছু না করে এক মুহূর্তের জন্য যদি বসে থাকি, তো সেই মুহূর্তটা বড় সুন্দর মুহূর্ত হবে। সেখানে থাকবে না কোনো হট্টগোল, কোনো ইঞ্জিনের শব্দ, কোনো থাকবে না যে আমাদের যে যত সমস্ত ব্যস্ততা, সেই ব্যস্ততা থাকবে না। ফলে সেই মুহূর্তটা কি হবে? সেই মুহূর্তটা এক অদ্ভুত মুহূর্ত হবে। একটা হঠাৎ একটা অদ্ভুত মুহূর্ত হবে সেটা। Fishermen in the cold sea would not harm whales. এভাবে যদি আমরা বসে থাকতে পারি, তাহলে সমুদ্রে যারা মাছ ধরতে যায়, তারা কি করবে না? এখন আর গিয়ে হোয়েল যেটা আছে, হোয়েল, তিমি, তো বড় হোয়েল নিশ্চয় দেখেছো তোমরা, ইন্টারনেটে সার্চও করে দেখতে পারো হোয়েল। ব্লু হোয়েল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। আর যদিও মাছের মতো লাগে দেখতে, আমরা মাছ বলি, তোমরা যারা সায়েন্সের ছাত্র তোমরা আমাকে বলবে যে স্যার এটা তো মাছ নয়, হোয়েল ইজ নট আ ফিশ, ইট ইজ আ ম্যামল। যাই হোক, সেই হোয়েলদেরকে আমরা এই যে যারা মাছ ধরতে যায়, যদি আমরা চুপ করে বসে থাকি তাহলে দেখবে ওই মুহূর্তে কেউ মাছ ধরতে যায়নি আর গিয়ে এই হোয়েলগুলোকে মেরে নেয়নি। And the man gathering salt would look at his hurt hands. আর এই যে অদ্ভুত মুহূর্তে যে চুপ করে যখন বসে থাকবো, তখন আমাদের কাছে কি থাকবে? সেই সময়টুকু থাকবে যখন যে ব্যক্তি লবণ বানায়, হুম? লবণ যখন বানানো হয়, তখন যারা লবণ বানায় হাত দিয়ে, তাদের হাতের যে চামড়াগুলো আছে, সেগুলো নষ্ট হয়ে যায়। It develops ulcers. তো ওদের হাতে হঠাৎ করে একটু সময় থাকবে, যখন ব্যস্ততার বাইরে গিয়ে তারা কি করতে পারে? নিজের হাতটুকু দেখতে পারবে যে কি ক্ষতি করে নিয়েছে নিজের হাতে, এই ব্যস্ততার ফলে নিজেদের যে কি ক্ষতি হয়েছে সেটাও দেখতে পারবে। Those who prepare green wars, wars with gases, wars with fire, তো বলছে যারা কি করে অনেক নানা ধরনের যুদ্ধ করে বেড়ায়। গ্রিন ওয়ার্স, যে প্রকৃতি ধ্বংস করে দেওয়ার যে যুদ্ধ, ওয়ার্স উইথ গ্যাসেস, বায়োলজিক্যাল যেগুলো আমাদের যুদ্ধ করি আমরা। দেখো এখন, আগের দিনে ছিল শুধু তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ করা হতো। আজকাল যুদ্ধ অনেক বদলে গেছে। যুদ্ধ আমরা এখন আগে যুদ্ধ হতো কোথায়? স্থলে যুদ্ধ হতো, বা হয়তো জলেও যুদ্ধ হতো, জাহাজ টাহাজ দিয়েও যুদ্ধ হতো। কিন্তু দ্বিতীয় যুদ্ধের পর থেকে, প্রথম বিশ্বযুদ্ধও ছিল, বাট দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেশি দেখেছি আমরা, যে যুদ্ধ আর শুধু স্থলে নয়, যুদ্ধ জল, স্থল আর আকাশ থেকেও যুদ্ধ হয়। এরোপ্লেন যেগুলো বমার্স থাকে, ওখান থেকেও যুদ্ধ হয়। আর অনেক ধরনের যুদ্ধ হয়ে গেছে, যে শুধু আমি বন্দুক নেব আর অপরকে গুলি করে মারবো, শুধু তাই হয় না। যুদ্ধ এখন অনেক ধরনের হয়, যে বায়োলজিক্যাল ওয়েপন্স যাকে বলা হয়, জৈব যুদ্ধ যাকে বলা হয়, যে জীবাণু বানানো হয় ল্যাবরেটরিতে, সেগুলো দিয়েও যুদ্ধ হয়। অনেক ধরনের গ্যাস বানানো হয় যেগুলো দিয়ে মানুষ মারা যায়। এই যত ধরনের আমরা যুদ্ধ আবিষ্কার করেছি, সেই যুদ্ধগুলো হবে না। ভিক্টরি উইথ নো সার্ভাইভার্স, এর বড় সুন্দর লাইন।
এই যে আমরা এতগুলো যুদ্ধ করে বেড়াই, এই যুদ্ধগুলোতে যখন কেউ জিতে যায়, এমন বড় peculiar এই যে আমাদের যে আমরা যে জিতে গেলাম, এই জিতে গেলামটা বড় অদ্ভুত এক ব্যাপার। এমন আমাদের এই যে জিতে যাই যখন দেখবে যে অপর দিকেও তো আর কেউ নেই, কেউ তো বেঁচে নেই। এ কি কি এমন আমরা জিতলাম? এমন এক জিতলাম যেখানের মধ্যে কেউ বেঁচে নেই, সব মারা গেছে। Victory with no survivors would put on clothes and walk about with their brothers in the shade doing nothing. তো বলছে এই স্ট্যান্জাতে কি বলা হচ্ছে? এই স্ট্যান্জাতে কবি বলছেন যে যারা এত ধরনের যুদ্ধ করে বেড়ায়, তারাও কি করবে ওই মুহূর্তে, যেহেতু আমরা আর কি করব না, আমরা তো চুপ করে বসে থাকবো এক মুহূর্তে। বসে থাকার পর যখন আমরা একটু নিজের ভিতরে আমরা একটু খটিয়ে দেখবো যে আমরা করছিটা কি, বুঝতে যখন পারবো, তখন কি করব? যুদ্ধ করব না। আর যখন যুদ্ধ করব না, কি করব? যে অপর যার সাথে আমি যুদ্ধ করছিলাম তার সাথে কি করব? আসলে আমরা we will put on new clothes, নতুন সুন্দর সুন্দর জামা কাপড় পরে। যুদ্ধে যখন কেউ যায়, তো যে কাপড়, যে ইউনিফর্ম পরে তারা, সেই ইউনিফর্মে তোমরা জানো কত কিছু লেগে থাকে, কাদা লেগে থাকে, নিজে রক্ত লেগে থাকে, অপরদিকের যাকে মারলে তারও রক্ত লেগে আছে, নিজেও যে ক্ষতবিক্ষত হয়েছে তারও রক্ত লেগে আছে, বিভৎস এক কাণ্ড। তো since you will find the time now, so what will happen? Those who prepare this kind of wars, those who fight this kind of wars will find this moment যে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে, যাকে বলছো এনিমি, তোমার প্রতিদ্বন্দ্বী, তার সাথে হাতে হাত রেখে একসাথে কিছু না করে একসাথে বেরিয়ে থাকবে, বা কি বলছেন এখানে যে ওয়াক অ্যাবাউট ইন দ্য সেই ছায়ার মধ্যে একসাথে বড় সুন্দর করে হেঁটে বেড়াবে। What I want should not be confused with total inactivity. আচ্ছা, এতক্ষণ কবি কি বললেন? কবি বললেন যে চুপ করে বসে থাকো, চুপ করে বসে থাকো, যা তোমরা করো, কিছু করো না, কোনো ভাষায় কথা বলবে না, হাত পা নাড়াবে না, যারা মাছ ধরতে যায় তারা মাছ ধরবে না, যারা যুদ্ধ করে তারা যুদ্ধ করবে না, কোনো ইঞ্জিনের সারা শব্দ থাকবে না, পৃথিবীটা চুপ হয়ে থাকবে, নিস্তব্ধ হয়ে থাকবে, কোনো কাজ থাকবে না। আর এই যে সময় তখন হলে, এভাবে যদি সময় হয়, তো কি হবে? তো শুনে মনে হতে পারে যে কবি কি বলছেন? কবি আমাদেরকে বলছেন যে আমরা যে জীবনে যত সমস্ত করি, এসব যদি করি না তাহলে বাঁচবো কি করে? তো কবি এখানে ক্লিয়ার করে আমাদেরকে বলে দিচ্ছেন যে ভুল ভাবো না, ভুল বোঝো না, আমি কনফিউজ হবে না। what I want should not be confused with total inactivity. আমি যা চাইছি সেটাকে একদম পুরোপুরি সম্পূর্ণভাবে যে আমরা একদম বসে থাকি, তা বলছি না আমি। কবি বলছেন যে আমি যা বলছি এটাকে কনফিউজ হয় না, আমি এটা বলছি না যে চুপ করে একদম কিছু করবে না, বসে থাকো। তাহলে কি বলছেন? বলছেন লাইফ ইজ হোয়াট ইট ইজ অ্যাবাউট। জীবন ওটাই। জীবন হচ্ছে জীবনের ব্যাপারে যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে জীবন। আই ওয়ান্ট নো ট্রাক উইথ ডেথ। উনি বলছেন এখানে ট্রাক শব্দটা, ট্রাক তোমরা আগেও শুনেছো নিশ্চয় শব্দ, সবাই জানো ট্রাক কাকে বলে। এখানে ট্রাকের একটা অন্য অর্থ। আই ওয়ান্ট নো ট্রাক উইথ ডেথ, মানে আমি মৃত্যুর সাথে কোনো সম্পর্ক চাই না। আমি চাই না যে মৃত্যুর সাথে আমাদের সম্পর্ক আরো দৃঢ় হোক, আর আমি জীবন চাই না, আমি এটা বলিনি। তাহলে কি? If we were not single-minded about keeping our lives moving and for once could do nothing, perhaps a huge silence might interrupt this sadness of never understanding ourselves and of threatening ourselves with death. বলছেন যে আমি মৃত্যুর সাথে সম্পর্ক গড়ে তুলতে চাইছি না, যে আমি তোমাদেরকে বললাম যে কিছু করবে না, তার মানে এটা নয় যে আমি বলছি যে মৃত্যুর সাথে সম্পর্ক গড়ে তুলো। কারণ জীবন চলার নামই তো জীবন। তো চলাফেরা বন্ধ করে দেবো, তার মানে কি আমি মৃত্যুর সাথে সম্পর্ক গড়ে তুলছি? না, কবি সেটা বলছেন, এটা আমি বলিনি। কবি বলছেন এটা আমি বলিনি, ভুল বুঝবে না, আমি এটা বলিনি। তাহলে কি বলছেন? বলছেন যে জীবন হচ্ছে, জীবনটা কি আসলে? জীবনের ব্যাপারে যত সমস্ত জিনিস, সেটাই জীবন হচ্ছে, সেটাই হচ্ছে জীবন। আর তাহলে আমরা যখন এই যে একঘেয়া হয়ে যে আমরা ছুটে চলেছি, আমরা ভাবছি যে জীবন মানে হচ্ছে নড়ে চড়ে থাকা, সব সময় ব্যস্ত থাকা, এটার নাম যে জীবন নয়, এটাই যে শুধু জীবন নয়। শুধু যে আমি নড়তে চড়তে থাকলেই জীবন, চুপ করে একখানে বসে থাকলে এটার নাম যে জীবন নয়, সেটা কিন্তু নয়। এটা আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা একটা মুহূর্তে চুপ করে বসে থাকতে পারবো। যখন এই যে
বলছেন যে এই সাইলেন্স, যে এই চুপ করে থাকাটা মাইট ইন্টারাপ্ট দ্য স্যাডনেস। বলছেন আমাদের যে জীবনটা চলছে, যেভাবে জীবনটা চলছে, এটা বড় দুঃখজনক। কি ভাবো তোমরা? সত্যি নাকি? হ্যাঁ, ভেবে দেখলে দেখবে বড় সত্যি। কথাটা খুব সত্যি। আমরা ভাবছি যে এইভাবে থাকার নামই বোধহয় জীবন। আসলে এভাবে থাকার নাম জীবন নয়। এই ওর থেকে আমার যেন টাকা বেশি হোক, আর ওই ওর থেকে আমার টাকা বেশি হোক করতে গিয়ে আমি যা আমার সাধ্যের ভিতরে যা হতে পারে আমি করে নেব। তার থেকে আমি একটু বেশি জিতে যাই। হুম? আমি হার মানতে রাজি নয়। কেউই হার মানতে রাজি নয়। সবসময় জিতবো, আরো বেশি করে জিতবো। তার ও ও অপর অপর থেকে আরো বেশি করে জিতবো। এটার নাম জীবন নয়। এটা করে আমরা কি করছি? এটা করে আমরা জীবনটাকে বড় দুঃখজনক একটা ব্যাপার বানিয়ে তুলেছি। যেখানে আমরা কি করছি? ক্ষতি করে চলছি। নিজেদের, অন্যের, প্রকৃতির, পৃথিবীর সবার ক্ষতি করে চলছি। কিন্তু আমাদের ব্যস্ততার মধ্যে এই যে ক্ষতি করছি, এটা আমরা বুঝতে পারছি না। আর যখন আমরা চুপ করে বসবো, কবি বলছেন যখন যে আমি যেভাবে বলছি চুপ করে বসো, যখন চুপ করে বসবে, when you will keep quiet, যখন চুপ করে বসবে, তখন বুঝতে পারবে যে আসলে যাকে ভাবছো জীবন, সেটা জীবন নয়, সে আমরা এক দুঃখজনক একটা ব্যাপার বানিয়ে তুলেছি। যেখানে আমরা ব্যস্ত বটে, কিন্তু ক্ষতি করতেই ব্যস্ত বেশি। Perhaps the earth can teach us as when everything seems dead and later proves to be alive. বোধহয় বলছেন আর্থ, আমাদের পৃথিবী হয়তো আমাদেরকে বোঝাতে পারবে যে অনেক সময় দেখা যায় পৃথিবীতে সবকিছু চুপ নিস্তব্ধ। বাইরে গিয়ে যদি পৃথিবীকে দেখো একবার, পৃথিবী তো আমাদের মতো হইচই করে বেড়াচ্ছে না। পৃথিবী তো আরো চাই, আরো খাই, আরো পাই করে বেড়াচ্ছে না। পৃথিবী নিস্তব্ধ, চুপ। তার মানে কি পৃথিবীতে জীবন নেই? কবি এটাই বলছেন যে পৃথিবী থেকে আমরা শিখতে পারি যে শুধু নড়ে চড়ে থাকা, শুধু ব্যস্ত থাকা নাম জীবন নয়। চুপ করে ধৈর্য ধরে আস্তে আস্তে অগ্রসর হওয়ার নামও জীবন। এই যে শিক্ষা আমাদেরকে পৃথিবী দিতে পারে যদি আমরা পৃথিবীকে ভালো করে দেখি। নাও I'll count to 12 and you keep quiet and I'll go. তো শেষের যে ২ লাইন তিনি আবার ওই কথাটাই বলছেন যে, "ঠিক আছে, এতখানি যা বললাম তোমরা বুঝলে। আর এখন আমি সেই ১২ পর্যন্ত গুনবো। আর তোমরা কি করবে? তোমরা চুপ থাকবে। আর আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব। আমি চলে যাব।" তো এই হচ্ছে আমাদের কবিতাটা। ২-৪ টা ইম্পোর্টেন্ট পয়েন্ট আছে এই কবিতায়। সেগুলো কি আমরা বুঝলাম না বুঝলাম না সে একটু আমরা দেখে নেই। What does the poet want us to do? তো এই কবি আমাদেরকে কি করতে চাইছেন? কি মানে উনি কি চাইছেন যে আমরা কি করব? The poet wants us to keep quiet for some time. একটু সময়ের জন্য কবি চাইছেন কি আমরা একটুখানি সময়ের জন্য আমরা চুপ করে বসে থাকি। যেন আমরা কোনো ভাষায় কথা না বলি আর আমাদের হাত পা নাড়াতে থাকি, এই যে আমাদের ব্যস্ততা দেখাতে থাকি, সে আমরা একটু কম যেন করে নেই। What would such a moment be like? এই যে মুহূর্তটা হবে যে যদি আমরা কবির কথা মেনে চুপ করে বসে থাকি তো মুহূর্তটা কেমনটা লাগবে? তো কবি বলছেন ওই মুহূর্তটা খুব সুন্দর হবে। এক অদ্ভুত সৌন্দর্য থাকবে সেই মুহূর্তে। ওখানে কোনো হট্টগোল থাকবে না। আর আমরাও কি করব না, এত ব্যস্ততার মধ্যে থাকব না। আর তাহলে কি হবে? ওই মুহূর্তটা কেমন লাগবে? এক অদ্ভুত সৌন্দর্য, এক এক হঠাৎ করে হঠাৎ এক অদ্ভুত মুহূর্ত হবে সেই মুহূর্তটা যদি আমরা কবির কথা মেনে চুপ করে বসে থাকি। তো আমরা চুপ করে বসে থাকলাম। তো সেই চুপ করে বসে থেকে যে সময়টা পাবো সেটা কিসের জন্য পাবো আমরা সময়টা? তো কবি বলছেন যে ওই মুহূর্তে আমরা কি করতে পারবো? ওই মুহূর্তে আমরা অপরচুনিটি পাবো। আমরা একটা সুযোগ পাবো, অপরচুনিটি। কিসের অপরচুনিটি? এই শব্দটা খুব দরকার, introspection, যে আমরা আমাদের নিজের ভিতরে গিয়ে একটু খতিয়ে দেখতে পারবো। হ্যাঁ? কি দেখতে পারবো? আমরা দেখ দেখ দেখে নিতে পারবো ওই মুহূর্তে যখন আর কোনো হাতে কাজ-টাজ থাকবে না, তখন আমরা বুঝতে পারবো, এক মুহূর্তে যে বসে থাকবো তখন বুঝতে পারবো যে আমরা আসলে কি করে বেড়াচ্ছি। এই যে এত ব্যস্ততা, এই যে আমরা এতগুলো জিনিস করে বেড়াচ্ছি আর তো ভাবছি যে জীবনে আরো জিতবো, আরো জিতবো। সে আসলে আমরা কি করে বেড়াচ্ছি সেটা বোঝার সময় পাবো। আর এটাও বোঝার সময় পাবো যে আমাদের এই ব্যস্ততা, যেখানে আমরা আসলে আমাদের লালচগুলোকে পূরণ করার চেষ্টা করছি। আমাদের দরকার থেকে বেশি আমরা আমাদের লালচের পূরণ করার চেষ্টা করছি। সেটা আমরা বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো। তো
এটা ছিল আজকের এই কবিতাটা। আশা করি তোমরা এই কবিতাটা বুঝতে পেরেছো। I hope you have understood the poem. So if you have got any doubts in understand, still you've got any doubts, please leave your doubts in the comment box below. You can leave your doubts. The comment box is, when you post the comment, it may not be visible in the comment section, but I can see those comments, and later after review, I'll post the comments there. I'll also answer your comments in the comment section below. So please, like and subscribe to my channel, and definitely let me know your views, and let me know whether you have understood the poem or not. Happy learning. Thank you.